আমাদের এই বাংলাদেশে বিভিন্ন ধরনের পশু এবং পাখিতে ভরপুর। পাহাড়ি এলাকায় গেলে অনেক ধরনের পশু পাখির দেখা মেলে। কিন্তু ভাই, আমার তো অত টাকা নাই। সেজন্য বাজেটের ভেতরে আমার মতো পশু পাখি প্রেমীদের জন্য আছে চিড়িয়াখানা। তেমন একটি চিড়িয়াখানায় গিয়েছিলাম গরিবের মনে শখ মেটানোর জন্য। আমাদের যশোরে অবস্থিত বিনোদীয় ফ্যামিলি পার্কের ভেতরে একটি চিড়িয়াখানা আছে। সেখানে অনেক ধরনের পশু পাখি আছে। ছোটবেলা থেকেই পাখি এবং অন্যান্য পশু আমার অনেক ভালো লাগে। যদি কোনোদিন পাহাড়ে যাওয়ার সুযোগ হয়, তাহলে শুধুমাত্র বন্য পাখিদের দেখার জন্য পাহাড়ে যাব। এই চিড়িয়াখানাতে গিয়ে অনেক নতুন নতুন অনেক ধরনের প্রাণীর সাথে পরিচিত হয়েছি। পৃথিবীতে যে কত ধরনের মুরগি আছে সেটা এই চিড়িয়াখানাতে না গেলে বুঝবেন না। আমার মতো সহজ সরল মানুষও অনেকের কাছে মুরগির মতো। সুযোগ পেলেই মানুষজন আমাকে মুরগি বানিয়ে দেয়। চিড়িয়াখানাতে আমার সবথেকে পছন্দ হয়েছে এই ময়ূর পাখি। বৃষ্টিতে এই ময়ূর পাখি পেখম মেলে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেই মনটা একেবারে ভরে যায়। মনে হয় শহরের এই দালানকোঠা আর মোবাইলের স্ক্রিন ছেড়ে এদের সাথে বসবাস শুরু করি। বন্দি অবস্থায় কোনো প্রাণীকেই দেখতে ভালো লাগে না। এই বানরটিকে এতটুকু একটা খাঁচার ভেতরে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু কি আর করার, দেখা ছাড়া আমার কিছুই করার নেই। কিছু কিছু প্রাণীকে দেখে অনেক অসহায় মনে হচ্ছিল। মনে হচ্ছিল এরা আমাকে ডেকে বলছে, আমরা যদি ছাড়া পেতাম তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। অনেক পশু পাখিকে চোখের সামনে দেখে ভালোই লাগছে, তবে এদের খাঁচার ভেতর বন্দি অবস্থায় দেখে একটু খারাপ লাগছে। যদি সুযোগ পেতাম সবগুলোকে আমি ছেড়ে দিতাম। আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে সুযোগ পেলে পশু পাখিদের সাথে সময় কাটাবেন। দেখবেন মনটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।